মায়া করলে কখনো কোনোদিন ভালো জিনিস আসে না। মায়া যতদিন না ছাড়তে পারবেন, এতদিন কিছুই হবে না আপনার জীবনে। মায়াকে ছেড়ে দেন, তাহলে দেখবেন সবকিছু আপনার জীবনে আসবে। সফলতা এমনিতেই চলে আসবে। মায়া খুব অদ্ভুত একটা শব্দ। কখনো এটি কষ্টের কারণে হয়, আবার এই মায়া ছাড়া মানুষের জীবন যেন অসম্পূর্ণ। ছোট্ট একটি গাছের প্রতি এত গভীর মায়া জন্মায়। যত্ন করে বড় করা, নিয়মিত পানি দেওয়া, পরিচর্যা করা, এসবের সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য অনুভূতি। কিন্তু গাছের ভালো বৃদ্ধির জন্য কখনো কখনো সঠিক সিদ্ধান্ত নিতে হয়। যেমন মরিচ গাছকে আরো জোপালো ও ফলনশীল করতে তার আগা কেটে দিতে হয়। মন থেকে মায়া থাকলেও গাছের মঙ্গলের কথা ভেবেই সেই কাজটি করতে হয়। এটাই হয়তো জীবনের শিক্ষা। সব মায়া আঁকড়ে ধরে রাখা যায় না। কখনো ভালো কিছুর জন্য প্রিয় জিনিসেও সামান্য ত্যাগ স্বীকার করতে হয়। আমার এই মরিচ গাছগুলো দেখেন কিছুদিন যাবৎ আর বড় হচ্ছে না। এতটুক বড় হয়ে তারপর এগুলা একদম স্থির হয়ে আছে। পাতাগুলো দেখেন কিরকম হয়ে গেছে আগাটা। তো তার মানে এই পাতাগুলো এখন নষ্ট হয়ে যাবে। তো এই আগাটাকে এখন কেটে দিতে হবে। গাছই বলতে পারে ওদের কোন সময় কাটার সময়। দেখছেন ওই পুরানো পাতাগুলা কত বড় বড়, আর এই পাতাগুলা ছোট হয়ে গেছে। তো এখন আমি এগুলা কেটে দিয়েছি। দেখবেন ১ সপ্তাহের মধ্যে এই গাছের মধ্যে আবার নতুন করে ডালা চলে এসেছে। নতুন যে ডালাগুলো আসবে সেই ডালগুলোর মধ্যে মরিচ ধরবে। আসলে কি এই মায়া করে যদি আমি এই গাছটাকে না কেটে রেখে দিতাম, তাহলে হয়তো এত সুন্দরভাবে গাছটা আর বড় হতো না। ফাইনালি আমি জীবনের মায়া ত্যাগ করে তারপর এই গাছ ২ টার আগাগুলা কেটে দিলাম। তো সবাই দোয়া করবেন আমার এই গাছ ২ টার জন্য। এই গাছ ২ টা আমি ঘরের মধ্যে রেখে বড় করেছি। তারপর এই তো দেখেন এদিকে আবার অনেক গরম পড়েছে বাহিরে। তো এত গরমের মধ্যে কুলফি আইসক্রিম খাচ্ছি। আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে কুলফি আইসক্রিমটা। মাঝে মধ্যে আমি কোন আইসক্রিম গুলো খেয়ে থাকি। তো সেইগুলোর চেয়ে বেশি ভালো লাগে কুলফি আইসক্রিমটা। আপনাদের কোনটা বেশি পছন্দের বলেন তো দেখি। তারপরে এই তো আমরা সবাই মিলে কুলফি আইসক্রিম খাচ্ছি। তো আমি খাচ্ছি, আমার হাজবেন্ডে খাচ্ছে, তো আমার মেয়েরা খাচ্ছে কোন আইসক্রিম। তো ওরা অন্যগুলা খেতে পছন্দ করে। ওরা যেহেতু বাচ্চা মানুষ, আর আমরা তো বাঙালি। বাঙালিরা দেখা যায় বেশিরভাগই ম্যাঙ্গো খেতে পছন্দ করি। তাই কুলফি আইসক্রিমটা আমরা একটু বেশি খেয়ে থাকি, তাই না? তারপর ওদিকে আবার দেখেন আমার বাচ্চাদেরকে খাবার খাইয়ে দেব। তো ওদের জন্য দুপুরবেলা যে খাবার রেডি করেছি, তো সেগুলাকে আসলে কি বিদেশের বাচ্চারা একা একা ভাত খেতে পারে না, তাই না? বেশিরভাগ বাচ্চারাই। তো আমার মেয়েরাও এখন ওদেরকে আমি খেয়ে দিব। কারণ ওদেরকে না খাওয়াই দিলে ওরা আসলে খেতে পারে না ওইভাবে। তো ওদেরকে নিজে নিজে যদি খেতে দেই, তাহলে দেখা যায় ওরা ওইভাবে ভাতটা খেতে পারে না। ক্ষুধা থাকে। তো সারাদিনে শুধু একবার ভাত খায়। তো সেটা যদি একটু ভালো করে না খায়, তাহলে কি করে হয়, তাই না? তারপর একটা মজার বিষয় কি জানেন? এই যে দেখতেছেন আমার প্লেটের সামনে সেই ডিমগুলা কিসের? কে কে বলতে পারবেন বলেন তো দেখি? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই ডিমগুলো দেখতে কিসের? এই ডিমগুলো কোয়েল পাখির ডিম। কোয়েল পাখি আপনারা কে কে খান? এই পাখিটা তো খেতেও একদম সেই। এখানে কিন্তু এই পাখিটাও পাওয়া যায়। বাংলা গ্রোসারি দোকানে এগুলো আছে। তা আপনারা যদি কেউ কিনতে চান, তাহলে কিনে খেয়ে দেখবেন। অনেক মজার, একদম সেই স্বাদের।